নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বিয়ে বাড়িতে মাটন তো সবাই খেয়েছেন। তো আজকে আমার রেসিপি হচ্ছে বিয়ে বাড়ির স্টাইলে মাটন কারি। আর সাথে আছে চিনিগুঁড়ো চালের পোলাও। তো দুটো রেসিপি খুব সহজে ঘরোয়া উপকরণ করে দিয়ে আপনাদের রেসিপিটা শেয়ার করব। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে আছে 2.5 কেজি খাসির মাংস। আর মাংসটা দেখুন খুব টাটকা, আপনারা তো দেখে বুঝতে পারছেন। দেখুন সকালে এনেছিল। আর সাথে আছে চিনিগুঁড়া চাল। আর এদিকে আমি বাকি সবকিছু জোগাড় করে রেখেছি। প্রথমে খাসির মাংসগুলো 2-1 বার ভালো করে ধুয়ে নেব। মাংসগুলো পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। আর সব তো জোগাড় হয়ে গেছে। এখন গ্যাস অন করে চুলায় দিয়েছি একটা হাঁড়ি। এখন গ্যাস অন করে নেব। হাঁড়িতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব তেজপাতা, শুকনো মরিচ। এখানে আমি মাটন কারির জন্য অনেকগুলো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এই মাটন কারিতে পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিতে হয়। এখানে প্রায় 400 গ্রাম পেঁয়াজ কুচি আছে। এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে দেবো। আর মাটন কারি রান্না করার জন্য একটু সময় নিয়ে রান্না করতে হয়। আমি এখানে বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নিব। আর এখানে পেঁয়াজটা যত ভাজা হবে মাটন কারিটা খেতে ততই ভালো লাগবে। পেঁয়াজ প্রায় 5 মিনিট ভেজে নিয়েছি। আর দেখুন পেঁয়াজের কালারও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিষ্কার করে রাখা মাটন। আর এভাবে যদি পেঁয়াজের সাথে মাটন কষানো যায় তাহলে এর স্বাদটা দ্বিগুণ বাড়ে। এখন পেঁয়াজের সাথে মাটন ভালো করে মিশিয়ে নিব। ওইদিকে তো মাটন কারি হচ্ছে। আর পোলাও বানানোর জন্য আমি এখন চিনিগুঁড়ো চালগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। আজকে 2.5 কেজি চালের পোলাও হবে। চালগুলো আমি একটু বড় বাটিতে ঢেলে নেব। এখন চালগুলো পরিষ্কার পানি দিয়ে 2-1 বার করে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখুন পেঁয়াজের সাথে মাংসটা অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। আর দেখুন অনেকটা জলও ছেড়ে দিয়েছে। এখন পানি শুকিয়ে আসতে দিয়ে দিব আদা রসুন বাটা। এখন দিয়ে দিব বড় চা চামচের 2 চামচ আদা বাটা। আর খাসির মাংসে কিন্তু আদা বাটা বেশি আর রসুন বাটা কম দিলে খেতে ভালো লাগে। এখন দিয়ে দিব রসুন বাটা। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখন আরো 2-3 মিনিট এভাবে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি। ঝালের জন্য এখন দিয়ে দিব কাঁচামরিচ বাটা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিবেন। এখন মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এভাবে স্টেপ বাই স্টেপ যদি মাংস রান্না করা হয় তাহলে মাটন কারিটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হবে।
এখন দিয়ে দিব জায়ফল গুঁড়ো করে রাখা, আর এটা দিলে মাংস নরম করে। মাটন কারিতে দেওয়ার জন্য এদিকে আমি কিছু শুকনো মশলা ভেজে নিব। আর এখানে আছে প্রায় 8-10টার মতো এলাচ, সাথে আছে গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, সবকিছু দিয়ে এখন ভেজে নিব। মশলাগুলো হালকা ভেজে নিব, বেশি ভাজার দরকার নেই, তাহলে তেতো লাগবে। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে, এখন তুলে নিব। তুলে নিয়ে এখন গুঁড়ো করে নেব। এখন দিয়ে দিব শুকনো মশলা, দিচ্ছি ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়ো 2 চামচ। এখন দিচ্ছি হলুদ 1 চামচ, সাথে আছে জিরে ধনে বাটা। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। এইদিকে আমাদের মাটন কারি রান্না প্রায় অর্ধেক শেষ। আর আস্তে আস্তে দেখুন খুব সুন্দর কালারও চলে আসছে। দিয়ে দিব টক দই। আমি টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছি। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখবো, নাহলে টক দই দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো পুদিনা পাতা, আর পুদিনা পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আমাদের মাংস কষানো একদম শেষ। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন দিয়েছি পরিমাণ মতো গরম পানি। আমাদের পরিমাণ মতো পানি দেওয়া শেষ। এখন ঢাকা দিয়ে মাংস সিদ্ধ অবধি রান্না করে নেব। তো বন্ধুরা, এদিকে তো মাটন কারি রান্না হচ্ছে, আমি এখন পোলাও রান্না করে নেব। চলে একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এদিকে পোলাওর জন্য দিচ্ছি হাঁড়িতে পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো মরিচ। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন দিব রসুন বাটা, সাথে দিয়ে দিব আদা বাটা। সবকিছু ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব। আচ্ছা, আমি কিন্তু আপনাদের খুব সহজে পোলাও রান্না করে দেখাবো, আপনারা সহজে বাড়িতে বানাতে পারবেন। এখন দিয়ে দিব সুন্দর করে কেটে রাখা গাজর। এখন গাজর দিয়ে ভালো করে মিশিয়ে একটু ভেজে দিব। সাথে দিচ্ছি 2-1টা কাঁচামরিচ চেরা। গাজর দিয়ে তো হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল।
চাল দিয়ে এখন ভালো করে তেলের সাথে ভেজে নিব। আজকে পোলাও কিন্তু মটরশুঁটি দিব, আর এখন তো খুব সুন্দর মটরশুঁটি পাওয়া যায়, দিয়েছি মটরশুঁটি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর লাগছে, সবুজ লাল। এখন দিয়ে দিব দুধ। এখানে আমি আধা কেজি দুধ দিচ্ছি। এখন দুধ দিয়ে আবারও সবকিছু মিশিয়ে নেব। এখন সবকিছু দেওয়া শেষ পোলাও, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়েছি পরিমাণ মতো গরম পানি। এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। এখন দিয়ে দিব লবণ। দিয়েছি স্বাদ মতো লবণ। এখন সবকিছু দেওয়া শেষ, ঢাকা দিয়ে প্রায় 30 মিনিট রান্না করে নেব। এদিকে তো আমাদের পোলাও রান্না হচ্ছে, আর এদিকে আমাদের মাটন কারি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে, আর পানি অনেকটা কমে গেছে। এখন দিয়ে দিব স্পেশাল ভেজে রাখা গরম মশলা। আর এটা দিলে পুরো বিয়েবাড়ির স্টাইলে মাটন কারি রান্নার সেই স্বাদটা আসবে। দেখুন দেওয়ার সাথে সাথে কালার চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিব সবশেষে ধনেপাতা। দিয়েছি ধনেপাতা, আর সাথে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এতে কাঁচামরিচের একটা কাঁচা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। সবকিছু দিয়ে আরো 2 মিনিট একটু রেখে দেব। সব শেষে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিব। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের বিয়েবাড়ির স্টাইলে মাটন কারি। এখন নামিয়ে নিব। আমাদের তো মাটন কারি হয়ে গেছে, আর পোলাও দেখুন পানি শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। এখন দিয়ে দিব কিশমিশ। সাথে দিয়ে দিব কয়েকটা গোটা কাঁচামরিচ, এভাবে ভেঙে দিয়ে দিব। এখন ভাই চাল 50% হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে দমে আরো 20 মিনিট রেখে দিব। পোলাও তো ঢাকা দিয়ে 10 মিনিট দমে রেখেছি। এখন ঢাকা খুলে দেখি। দেখুন বন্ধুরা আমাদের পোলাও কিন্তু একদম রান্না শেষ, আর পানি একদম শুকিয়ে গেছে, আর খুব ঝরঝরা হয়েছে। এই অবস্থায় দিয়ে দিব গুঁড়ো দুধ। দিয়েছি 1 চামচ গুঁড়ো দুধ। আর এই দুধ দিলে ক্রিমি ক্রিমি লাগে, পোলাও খেতে কিন্তু দারুণ লাগে। পোলাওর স্বাদ দ্বিগুণ বাড়ানোর জন্য দিয়েছি স্পেশাল ঘি। তো আমাদের সবকিছু দেওয়া শেষ, এবার সবকিছু মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর আমি খুব সহজে কিন্তু পোলাও রান্না করে দেখিয়েছি। আপনারা কিন্তু বাড়িতে এভাবে রান্না করবেন, আশা করছি আপনাদেরও ভীষণই ভালো হবে। তো বন্ধুরা পোলাও রান্না তো শেষ, এখন উপরে বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিব। তো বন্ধুরা আমাদের পোলাও রান্না শেষ, এখন উপরে বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিই। বেরেস্তা আমি আগে থেকে করে রেখেছি, আর দেখুন বেরেস্তাও খুব সুন্দর হয়েছে। এখন ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা রান্না বান্না তো শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। পরিবারের সবাই মিলে আমরা খাওয়া দাওয়া শুরু করব। দেখা হচ্ছে আপনাদের সাথে। তো বন্ধুরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করব, তাই এখন মাংস বেড়ে নিচ্ছি।
বন্ধুরা, আজকে আমাদের পরিবারের সবাই মিলে আমরা খাওয়া দাওয়া শুরু করব। সবাই তো অনেক খুশি, আজকে খাসির মাংস রান্না করেছে। বিরিয়ানি তো অনেক খাইছি, কিন্তু ঘরোয়া কানা খুব ভালো হয়েছে, খুব স্বাদ হয়েছে। খাসির মাংস খুব সাথে বোমা রান্না করছি হাঁসি মাংস। মাটনের সাথে পোলাওটা খেতে কিন্তু আমার অনেক মজা লাগছে। মাটন তো আমার বরাবরের ফেভারিট, আর আমার মার হাতের মাটনের তো কোনো তুলনাই হবে না। অনেক মজা হয়েছে এটা খেতে, আর মাটন গুলো কিন্তু খুব সফট। মাংস কিন্তু খুব নরম, খেতে খুব স্বাদ লাগতেছে। মাটনটা কিন্তু অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, আজকে তো আপনারা পুরো রেসিপিটা দেখেছেন। আজকে রেসিপিতে ছিল বিয়ে বাড়ির স্টাইলে মাটন কারি, আর আমি খুব সহজ পদ্ধতিতে রান্না করে দেখিয়েছি। আশা করছি আপনাদের ভীষণই ভালো লেগেছে। সাথে ছিল পোলাও, পোলাওটাও খুব সুন্দর হয়েছে। তো দুটো রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপি দুটো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।